আমি আজকে রান্না করব মোচা। এই দেখুন একটা মোচা নিয়ে নিয়েছি, নিয়ে ভাপ দিচ্ছি। মোচাটাকে একটু ঢেকে দেব। আমি শুকনো লঙ্কা দিয়ে তেল দিয়েছি, দেখুন 1 চামচ মতো শুকনো লঙ্কা দিলাম, 5 ফোড়ন দিলাম, দিয়ে ফোড়ন দেব। এবার দিয়ে দেব আলুটা। দিলাম আলু, 3টে কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম ভাতের সঙ্গে একবারে। বেশি মশলা দেবো না, দেখুন অল্প মশলাতেই রান্না করব। দেব হলুদ, আলুটা ভাজবো, সময় দেব। দিয়ে দিলাম নুন। এবার এটাকে হতে সময় দেব, ভাজতে সময় দেব, ভাজা হোক। এবার আমি ঢাকনাটা খুলব। দেখুন ভাজাটা আমি কত কম তেলে রান্না করি, দেখুন। এবার এই আদা বাটা দিয়ে দেবো, একটু আদা বাটা দিলাম, দেবো জিরের গুঁড়ো, দিলাম ধনের গুঁড়ো, একটু লেগে লেগে আসছে, অল্প একটু জল দিয়ে দিলাম। দেখুন দুটো বাতাসা নিয়েছি, গুড়ের বাতাসা, মোচার তরকারিতে একটু বাতাসা দিয়ে দিচ্ছি। আমি আর কিছু দেবো না, নারকেল দিয়ে মোচাটা নিরামিষ মোচা রান্না করবো, তাই আর কিছু দেবো না। এবার দেখুন ভাপিয়ে রেখেছি, এই যে মোচাটাকে আমি ভাপিয়ে রেখেছি, এই মোচাটা এখন আমি দিয়ে দেব। আর একবার একটু ঢেকে দেব তেল ওঠার জন্য। ঢাকনাটা খুললাম, দেখুন মোচাটা তেল ছেড়ে দিয়েছে। এবার আমি সেদ্ধ মোচাটা দিয়ে দিচ্ছি অল্প করে। দিয়ে দিচ্ছি, এবং আলুটা তো সেদ্ধ হবে, তাই মোচার জল সহ দিয়ে দিলাম। আয়রন আছে, জলটা অল্প একটু জল রেখে দিয়েছিলাম, ফেলবো না। সেটা দিয়ে দিলাম। এবার আমি আবার এটাকে ঢেকে দেব, ঢেকে দিলাম, হতে সময় দিই, আলুটা যতক্ষণ সেদ্ধ না হবে ততক্ষণ। ঢাকনাটা তুললাম, দেখুন আমার মোচার এরকম চেহারা হয়েছে। আমি মোচার সঙ্গে কিন্তু একটু ছোলাও সেদ্ধ করে নিয়েছিলাম, দেখুন মাঝে মধ্যে দেখা যাচ্ছে ছোলা। আমি নারকেল দিয়ে করবো, এই নারকেলটা আমি দিয়ে দিলাম, কুড়িয়ে রেখেছিলাম। আমি নারকেল দিয়ে নারকেলটা করে দিয়ে দিলাম, নিরামিষ করবো, একটু মিশতে সময় দেব। মোচার ঢাকনাটা খুলেছি, চেহারা হয়েছে। দেব গুঁড়ো গরম মশলা। গরম মশলাটা আমি বাড়িতে করে রেখেছিলাম, সব গোটা গরম মশলা কিনে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছিলাম। গরম মশলা দিলাম, দেব এই ঘিটা। এবার আবার নেড়ে নেব। দেখুন বেশি দিইনি, অল্প গরম মশলা দিয়েছি, অল্পই ঘি দিয়েছি। এবার এটাকে আমি নেড়ে নেব।
মিশতে সময় দেবো একটু। ঘিটা লাগবে, এটাকে ভালো করে নাড়বো। এটা আমার সম্পূর্ণ কমপ্লিট রান্না। আমি এবার এটাকে নামিয়ে নেব। ভালো করে